নমস্কার। আপনারা শুনছেন স্বামীজির ও তার বাণী। আজ ষষ্ঠ পর্ব। ঐতিহাসিকদের দৃষ্টিতে স্বামী বিবেকানন্দ। রমেশচন্দ্র মজুমদার। একজন বিদেশি ঐতিহাসিক লিখেছিলেন, জগতে মহাপুরুষদের চেনা সহজ, কিন্তু তাহাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা কঠিন। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে এই উক্তিটি বিশেষভাবে প্রযোজ্য। জনসাধারণ তাকে শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক মানসপুত্র, সর্বত্যাগী সন্ন্যাসী ও শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা ও হিন্দু ধর্ম প্রচারক বলিয়াই ভক্তি ও পূজা করে। কিন্তু যদিও ইহাই স্বামীজির প্রকৃষ্ট পরিচয়, তথাপি তাহার অনন্য সাধারণ ব্যক্তিত্বের শ্রেষ্ঠ অংশ মাত্র। ধর্মজগতের বাহিরেও দেশের ও সমাজের নানা ক্ষেত্রে তাহার অমূল্য অবদান আছে। তাহা আমরা সব সময় স্মরণ করি না, কিন্তু ইহার পরিচয় না পাইলে স্বামীজির অপূর্ব ব্যক্তিত্বের সম্বন্ধে সঠিক ধারণা করা সম্ভব নয়। একটি প্রাচীন উদাহরণ দ্বারা ইহা আমরা সহজেই বুঝতে পারব। একজন অন্ধ হস্তি দেখিতে গিয়াছিল। হস্তি শরীরের বিভিন্ন অংশে হাত বুলাইয়া তাহার বিভিন্ন অংশ অনুমান করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইল যে যাহারা তাহার পায়ে হাত দিয়েছিল তাহারা মনে করিল হস্তি একটি স্তম্ভের মতো, যাহারা কানে হাত দিয়াছিল তাহারা মনে করিল হস্তির শরীর কুড়ার মতো, ইত্যাদি। সেইরূপ যদি আমরা স্বামীজিকে কেবল ধর্ম প্রচারক সন্ন্যাসী বলিয়াই মনে করি, তবে তাহার ব্যক্তিত্ব, প্রতিভা, অবদান সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল হবে। তাহার ব্যক্তিত্বের আরও অনেক দিক ছিল, যাহার যে কোনো একটির দ্বারা তিনি খ্যাতি লাভ করতে পারতেন। দৃষ্টান্ত স্বরূপ বঙ্গ সাহিত্যে কথ্য ভাষা প্রচলনের উল্লেখ করা যাইতে পারে। সাধারণের বিশ্বাস যে প্রমথ চৌধুরী সবুজ পত্র নামক মাসিক পত্রিকাতে ইহার প্রথম ব্যবহার করেন। এই পত্রিকা প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে, কিন্তু তার বহু পূর্বেই স্বামীজি ভাববার কথা প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক প্রভৃতি গ্রন্থে কথ্য ভাষা ব্যবহার করিয়াছেন। এই বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ ওই সমুদয় গ্রন্থেই আছে। সুতরাং ইহার বিস্তৃত আলোচনার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু ধর্মজগতের বাইরে ইহা অপেক্ষাও স্বামী বিবেকানন্দের গুরুতর বৈশিষ্ট্য তার স্বদেশ প্রেম, দেশাত্মবোধ এবং জাতীয়তার চেতনা। ইহার তাহার বক্তৃতা, রচনাবলীর মধ্য দিয়া এত পরিস্ফুট হইয়াছে যে ইহার সমর্থনের প্রমাণ দেবার কোনো প্রয়োজন নাই। তথাপি দুই একটি উল্লেখ করিতেছি। লন্ডন হইতে ভারতে প্রত্যাবর্তনের অব্যবহিত পূর্বে একজন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, স্বামীজি, শক্তি, ঐশ্বর্য ও বিলাসিতার কেন্দ্র পাশ্চাত্য দেশে 3 বৎসর বাস করিবার পর দেশে ফিরিয়া আপনার কেমন লাগিবে? স্বামীজি উত্তর দিয়েছিলেন, আমি দেশ ত্যাগ করিবার পূর্বেও জন্মভূমি ভারতবর্ষকে ভালোবাসিতাম, কিন্তু এখন ভারতের প্রতি ধূলিকণা আমার নিকট পবিত্র, তাহার বাতাস আমার নিকট পবিত্র, ভারত আমার তীর্থস্থান। সংসার থেকে সন্ন্যাসী হইলেও স্বামীজির দেশপ্রেম ছিল অতুলনীয়। নিবেদিতা লিখিয়াছিলেন, সে সময় আমার সহিত তার প্রত্যহই দেখা হইত। ভারতের চিন্তায় ছিল তাহার ধ্যান জ্ঞান। অন্যত্র নিবেদিতা স্বামীজির সর্বজাতি প্রেমের উল্লেখ করিয়া তাহার সর্বজাতি বাৎসল্যের সম্বন্ধে বলিয়াছেন, যে মুহূর্তে আমি তাহার প্রতি সহিত ভারতবর্ষে পদার্পণ করিলাম, সেই মুহূর্তেই আমি তাহার সহিত ভারতবর্ষে, সেই মুহূর্ত হইতে তাহার মৃত্যুদিন পর্যন্ত আমি আমার গুরুদেবের মধ্যে আর এক অগ্নির নিরন্তর দহন জ্বালা লক্ষ্য করিয়াছি। সে কোনো তত্ত্ব, কোনো আধ্যাত্মিক সত্যের উপাসনা বা উন্মাদনা নয়, দেশ ও জাতির দুর্দশা নিবারণের প্রাণান্ত প্রয়াস ও তাহার নিষ্ফলতার জন্য মর্মান্তিক যাতনা ভোগ। স্বামীজির দেশপ্রেম কেবল মনের ভাবাবেগ ছিল না, তিনি দেশের স্বাধীনতা অর্জন করিবার জন্য বাঙালি যুবকগণকে অনুপ্রেরণা দিয়েছিলেন। 1901 খ্রিস্টাব্দে ঢাকায়
একদল যুবক তার উপদেশ শুনিবার জন্য তাহার সহিত সাক্ষাৎ করিয়াছিল। তিনি তাহাদিগকে বলিয়াছিলেন, বঙ্কিমচন্দ্রের গ্রন্থ পাঠ করো, আনন্দ মঠের সন্তানদের মতো দেশভক্তি লাভ করো। জন্মভূমির সেবা তোমাদের সর্বপ্রধান কর্তব্য। সর্বাগ্রে চাই রাজনীতিক স্বাধীনতা। তিনি অন্য একদল যুবককে বলিয়াছিলেন, আগামী 50 বৎসর আমাদের ভারতবর্ষের, আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হইবে। অন্যান্য অকেজো দেবতা এই কয়েক বৎসর ফলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। স্বামীজি স্বদেশ চেতনাকে ধর্মচর্চার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। রাজনীতি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ না করিলেও সমকালীন রাজনৈতিক নেতাদের অপেক্ষা তাহার রাজনৈতিক দৃষ্টি অনেক বেশি সুদূর প্রসারী ছিল। ভারতের জাতীয় কংগ্রেসের আবেদন নীতিকে নিন্দা করিয়া তিনি তারস্বরে ঘোষণা করিয়াছিলেন, ভিক্ষার দ্বারা দেশের স্বাধীনতা অর্জন করা যাইবে না, আমাদের নিজের শক্তির উপর নির্ভর করিতে হইবে। আর একটি বিষয়েও স্বামীজি কংগ্রেসী নেতাদের অপেক্ষা অধিকতর জ্ঞান ও দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন। কংগ্রেস ছিল শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি লইয়া গঠিত, কিন্তু স্বামীজি সর্বপ্রথম ঘোষণা করেন যে ভারতের অনুন্নত শ্রেণী, মূর্খ, দরিদ্র, কৃষক, শ্রমজীবী, এক কথায় জনশক্তির উদ্বোধন ব্যতীত ভারতের স্বাধীনতা সম্ভব নহে। তিনি দিব্যচক্ষুতে ভারতের ভবিষ্যৎ দেখিয়া দৃঢ়কণ্ঠে ঘোষণা করিয়াছিলেন যে এই সমুদয় চির নিপীড়িত, অবহেলিত চাষা, জেলে, মুদি এবং অন্যান্য কলকারখানার শ্রমিকেরাই ভারতের স্বাধীনতা আনিবে এবং ভবিষ্যৎ যুগে প্রাধান্য লাভ করিয়া ভারতের উন্নতির পথ প্রশস্ত করিবে। এই সম্বন্ধে স্বামীজির বহু উক্তি তাহার বক্তৃতায় ও গ্রন্থে পাওয়া যায়। পরিব্রাজক হইতে কয়েক লাইন উদ্ধৃত করিতেছি। ভারতের উচ্চবর্ণের সম্প্রদায়কে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতেছেন, তোমরা হচ্ছ 10,000 বছরের মমি, যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন। ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে আছে, আর চলমান শ্মশান হচ্ছ তোমরা। তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুঠির ভেদ করে, জেলে মালা মুজি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান হতে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝাড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। অতীতের কলঙ্ক অতীতের কঙ্কাল চয় এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। এই সমুদয়ের মূল সূত্র হল গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের জীবে শিব জ্ঞান ও দরিদ্র নারায়ণ, এই দুইটি মন্ত্র। ইহারই প্রভাবে এই গৃহত্যাগী সন্ন্যাসী বলিয়াছেন, তাহার নিকট দরিদ্র চির নিপীড়িত জনগণের উন্নতি নিজের মোক্ষ লাভের অপেক্ষাও মহত্তর উদ্দেশ্য ও আদর্শ। ইহা যে কেবল মুখের বাক্য নহে, ইহা অন্তরের কথা। তাহার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের কার্যাবলী তাহার চূড়ান্ত প্রমাণ। মুক্তিকামীদের মঠের অঙ্গ হিসাবে দরিদ্র নারায়ণের সেবার জন্য মিশন প্রতিষ্ঠা জগতে একটি অভিনব সৃষ্টি। স্বামীজির এই সমুদয় চিন্তা ও আদর্শ বিংশ শতকের কয়েকজন শ্রেষ্ঠ ভারতীয়দের ওপর কিরূপ প্রভাব বিস্তার করিয়াছিল তাহা আমরা অনেক সময় ভুলিয়া যাই। এর জন্য সংক্ষেপে উল্লেখ করিব, শ্রী অরবিন্দ কংগ্রেসের অসারতা সম্বন্ধে বিবেকানন্দের মত অবলম্বী ছিলেন এবং বোম্বে নগরীতে প্রকাশিত ইন্দুপ্রকাশ পত্রিকায় 11টি প্রবন্ধে তাহার অনুরূপ মন্তব্য করিয়াছিলেন। আবার ধর্মই যে মানুষের
হিন্দু জাতির জীবনের কেন্দ্র। অরবিন্দ শেষ জীবনে পণ্ডিচেরিতে আশ্রম স্থাপন করিয়া তাহার দৃষ্টান্ত দিয়াছেন। শ্রী উপেন্দ্রচন্দ্র ভট্টাচার্য লিখিয়াছিলেন, 1902 সালে স্বামী বিবেকানন্দের তিরোধানের পর সমস্ত বাংলাদেশ শোকে মুহ্যমান হইয়া পড়িল। বরোদায় শ্রী অরবিন্দের নিকট যখন এই সংবাদ পৌঁছাল, তখন তিনি বুঝিলেন বাংলার শিয়রে তিনি জাগ্রত প্রহরীর মতো ছিলেন। তাহার কার্য সবেমাত্র শুরু হইয়াছিল। সেই কর্মযোগী বেদান্ত কিশোরী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর বাংলাকে পথ দেখাইবার আর কেহ নাই। শ্রী অরবিন্দ আর নিষ্ক্রিয় হইয়া অপেক্ষা করিতে পারিলেন না। তিনি তাহার কর্তব্য স্থির করিয়া ফেলিলেন। সুদূর প্রবাস হইতেই তিনি যেন বঙ্গমাতার শোক বিহ্বল কণ্ঠের করুণ আহ্বান শুনতে পাইলেন। ইহার কিছুকাল পরে শ্রী অরবিন্দ একটি প্রবন্ধে লিখিয়াছিলেন, বিরাট প্রাণপুরুষ বলিয়া যদি কাহাকেও স্বীকার করা যায়, তবে তিনি একমাত্র বিবেকানন্দ। নরকিশোরী বিবেকানন্দ আমরা দেখিয়াছি, তাহার প্রভাব আজও প্রবলভাবে কাজ করিতেছে। সেই প্রভাব ভারতের আত্মাকে আলোড়িত করিয়াছে। আমরা বলিব, বিবেকানন্দ এখনও বাঁচিয়া আছেন। তাহার দেশ ও জননীর আত্মায়, দেশ ও জননীর সন্তানদের আত্মায়। রোমা রলা লিখিয়াছেন, স্বামী বিবেকানন্দ আমাকে লিখিয়েছিলেন যে অরবিন্দ ঘোষের আধ্যাত্মিক ও মানসিক জীবন এবং রামকৃষ্ণ ও বিবেকানন্দের জীবন ও বাণীর দ্বারা প্রবলভাবে প্রভাবিত হইয়াছে। স্বামী অশোকানন্দ লিখিয়েছিলেন, সাধারণের ধারণা মহাত্মা গান্ধী সর্বপ্রথম জাতীয় জাগরণে ও মুক্তি সংগ্রামে অনুন্নত শ্রেণীর জনসাধারণদের সহযোগিতার ওপর জোর দিয়েছিলেন। কিন্তু তাহার বহু পূর্বেই বিবেকানন্দ এই কথা উদাত্ত স্বরে ঘোষণা করিয়াছিলেন এবং পূর্বেই উল্লেখ করিয়াছি তাহা। রোমা লরওয়ালা লিখিয়াছেন, গান্ধী প্রকাশ্যভাবেই একথা স্বীকার করিয়াছিলেন যে বিবেকানন্দের রচনাগুলি হইতে তিনি প্রচুর সাহায্য পাইয়াছেন এবং ভারতবর্ষকে আরও ভালোবাসিতে এবং আরও ভালো করিয়া বুঝিতে সেগুলি তাহাকে সাহায্য করিয়াছে। কবিগুরু রবীন্দ্রনাথের ওপরও স্বামী বিবেকানন্দের প্রভাব লক্ষ্য করা যায়। তিনি লিখিয়াছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ইহা উপনিষদের বাণী নহে, বিবেকানন্দের পূর্ব উল্লিখিত উক্তির প্রতিধ্বনি। ইহা উপেক্ষাও স্পষ্ট প্রমাণ পাওয়া যায় রবীন্দ্রনাথের অপমানিত নামক কবিতায়। ইহা সম্পূর্ণ উদ্ধৃত করা সম্ভব নহে, তাই কয়েকটি পংক্তির উল্লেখ করছি। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানী হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। স্বামী বিবেকানন্দ যে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর প্রতি অনুরূপ উক্তি করেছিলেন তাহা পূর্বেই বলিয়াছি। কিন্তু রবীন্দ্রনাথ যে স্বামীজির দ্বারা প্রভাবিত হইয়াই এই কবিতাটা লিখেছিলেন তাহা স্পষ্ট প্রমাণ পায় নিম্নলিখিত কয়েকটি লাইন। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করুণা নমস্কার। এই মানুষের নারায়ণ যে রামকৃষ্ণ বিবেকানন্দের দরিদ্র নারায়ণ হইতেই উদ্ভূত, তাহা অস্বীকার করা কঠিন। কারণ হিন্দু ধর্ম ও সংস্কৃতির যে সার্ধ ৩ সহস্র বৎসরের ইতিহাস আমরা জানি, তাতে জীবে শিব বা দরিদ্র নারায়ণ এই দুইটি অনুভূতির কথা উল্লেখ আছে। এরূপ প্রমাণ আমার জানা নাই। মহাত্মা গান্ধীর হরিজন ও রবীন্দ্রনাথের মানুষের নারায়ণ এই দুইটি সংজ্ঞায় যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের প্রভাব সূচিত করে, ইহাতে সন্দেহের অবকাশ নাই। রোমা লিখিয়াছিলেন, রবীন্দ্রনাথের মধ্যে ব্রাহ্ম সমাজের
এবং রামকৃষ্ণ বিবেকানন্দের নয়া বেদান্তবাদের দুটি স্রোতধারা মিলিত হইয়া সঙ্গতি লাভ করিয়াছিল। বিবেকানন্দের মতো একজন অগ্রদূতের প্রভাব যে তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু পরিমাণে কার্যকরী হইয়াছিল তাহা নিঃসন্দেহ। নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হইয়াছিলেন তাহা সর্বজন পরিচিত সত্য, ইহার বিস্তৃত আলোচনার প্রয়োজন নাই। সাহিত্যিক মোহিতলাল বিবেকানন্দ সম্বন্ধে অনেকগুলি প্রবন্ধে লিখিয়াছিলেন, সেগুলি সংকলিত হইয়া বীর সন্ন্যাসী বিবেকানন্দ নামক গ্রন্থ আকারে প্রকাশিত হইয়াছে। ইহার সপ্তম অধ্যায় বিবেকানন্দের উত্তর সাধক অরবিন্দ, গান্ধী ও সুভাষচন্দ্র। এই অধ্যায়ে তিনি যে সিদ্ধান্ত করিয়াছেন তা সংক্ষেপে উল্লেখ করিতেছি। মহাত্মা গান্ধীর প্রতিতোদ্ধার ব্রত ও গণ উদ্বোধন নীতির মূলে বিবেকানন্দের এই বাণী যে প্রত্যক্ষভাবে বিদ্যমান তাহা অস্বীকার করিবে কে? বিবেকানন্দের কর্মমন্ত্র কেবল মহাত্মা গান্ধীর মন্ত্র হইয়াছে, তেমনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আধ্যাত্ম তত্ত্ব ও যুগের এক মহাশক্তিমান সাধকের সাধন সহায় হইয়াছে। শ্রী অরবিন্দ যে সেই সাধন মন্ত্রেরই উত্তর সাধক সে বিষয়ে সন্দেহ করিবার কারণ নাই। তাহার নিজেরই রচনাবলিতে ইহার স্পষ্ট আভাস আছে। বিবেকানন্দের মতো সন্ন্যাসী অথচ দেশপ্রেমিক ভারতবর্ষের পূর্বে আর দেখা যায় না। নেতাজি যে এক অর্থে স্বামীজির মানস পুত্র তাহাতে সন্দেহ নাই। তত্ত্বজ্ঞান বা মুক্তি তত্ত্বেও গৌণ করিয়া যে সাক্ষাৎ মুক্তি স্বামীজির অন্তরে একটি প্রবল শক্তিরূপে বিরাজ করিত, নেতাজিও সেই মুক্তিকে অন্তরে লাভ করিয়াছিলেন। দুইজনের প্রেমও সেই মুক্ত প্রাণের পরার্থ প্রীতি। বিংশ শতকে ভারতের কয়েকজন যুগ প্রবর্তক মহাপুরুষের ওপর স্বামী বিবেকানন্দের কিরূপ প্রভাব ছিল তাহার কিছু আভাস দিলাম। ধর্মজগতের বাহিরেও স্বামী বিবেকানন্দের অবদান কত বড় ছিল ইহা হইতে তাহা সহজেই অনুমান করা যায়।